শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কথায় কথা চলে আসে হাদিস, যে নামাজের মধ্যে নবীজি জুতা পায়ে দিয়ে ইমামতি করতেছেন। কি পায়ে দিয়া? নাগরা জুতা যদি পায়ের সাথে বেঁকে, এমন জুতা পায়ে দিয়ে নামাজ পড়া জায়েজ আছে, জুতা যদি পাক হয়। বাংলাদেশের দরকার পড়ে না, কত জায়গা আছে, কিন্তু যেখানে জমিন গরম, গরম জমিনে করবেন নাকি, ওখানে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া কি আছে? জায়েজ আছে। এখানেও জায়েজ আছে যদি পাক জুতা হয়, কোনো সমস্যা নেই, যদি প্রয়োজন দেখা যায়। তো নবীজি জুতা পায়ে দিয়ে ইমামত করতেছেন, সাহাবীরাও পিছনে জুতা পায়ে দিয়ে ইক্তেদা করছে। নবীজি নামাজের মধ্যে জিবরাইল এসে কানে কানে বলে, জুতার তলায় ময়লা, খবর আছে না? তো নবীজি জুতা খুলে ফেলাই দিছে, জুতা খুলে ফেলাই দিছে। ও নবীজি দেখতেছেন সাহাবীরাও পায়ের থেকে জুতা খুলে খুলে ফেলাইতেছে। দেখলেন কেন? ওনার চোখ তো কেবলার দিকে, কেবলা তো এইদিকে মনে হয় না, ওনার চোখ কেবলার দিকে, সাহাবীরা পিছনে, তারা জুতা খুলে ফেলে, উনি দেখেন কেন? সালাম ফিরে বললেন, এই তোমরা জুতা খুললা কেন? আপনি খুললেন কেন? আমি তো খুলছি, আমার এসে জিবরাইল বলছে জুতার তলায় ময়লা, তাই খুলছি। তোমার জুতার তলায় ময়লা ছিল না? আমরা ময়লা টয়লা বুঝি না রে মাহবুব, আমরা ময়লা টয়লা বুঝি না। আপনার পায়ে জুতা থাকবে না আর আমরা জুতা পায়ে দিব, তা কেমনে হয়? এখন প্রশ্ন হলো, নামাজের মধ্যে আপনি দেখলেন কেমনে? নামাজের মধ্যে আপনি দেখলেন কেমনে? আপনার চোখ তো ওইদিকে। আমার দাদা উস্তাদ শেখুল আরবি আল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আসল ঘটনা হলো নবীজির চোখে এমন নূর ছিল, নামাজে যখন দাঁড়াইতেন ওই নূর সামনের দেয়ালে গিয়ে পড়া পুরো দেয়ালটা আয়না হয়ে যেত। তিনি তো দেখতেন ওইভাবে। আর আয়নার মধ্যে সব দেখা যায়, আয়নার মধ্যে সব দেখা যায়। ওফ,